আজ তোমরা বয়সের অঙ্ক শিখবে। মেনলি এটাকে পিতা পুত্রের বয়সের অঙ্ক হিসাবে সবাই মানে বলে থাকে যে পিতা পুত্রের বয়সের অঙ্কগুলো শেখানো হোক। তাই আমি আজকে এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি। খুব সোজা, এই চ্যানেলটার নাম অতীব সহজ। তোমরা অতীব সহজ ভাবেই তোমরা শিখবে। দেখো, বয়সের অঙ্ক অতীত, বর্তমান আর ভবিষ্যৎ কিভাবে বার করব বয়সটা। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 60। তাহলে এটা বর্তমান বয়স বলে দিল। আচ্ছা, 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ ছিল। একটা সমীকরণ দিচ্ছে, মানে অতীতের একটা বর্তমান বয়স বলে দিচ্ছে, আর অতীতে আমাকে নিয়ে যেতে হবে। এখানে প্রশ্নটা মানে উত্তরটা বার করতে হবে কি, মানে প্রশ্নটা কি দিয়েছে, 6 বছর পর তাদের বয়স কত হবে। সরি, এখানে হবে হবে মানে এটা ভবিষ্যৎকাল। তাহলে এই অঙ্কটার মধ্যে অতীত আছে, বর্তমান আছে, আর ভবিষ্যৎ। বর্তমানটা কি না, 60 বছর বর্তমান বয়স। আচ্ছা, অতীতে কি আছে না, অতীতে আছে পিতা ও পুত্রের বয়সের 3 গুণ ছিল। আর ভবিষ্যতে বয়সটা আমাদের বার করতে হবে, এটা বয়সটা বার করতে হবে। তাহলে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ হয়ে গেল। এবার আমরা কিভাবে এটা করব, মনে রাখা সহজ উপায়টা কি। এখানে দেখো, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বলে দিয়েছে। এবার আমাদের 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি বার করতে হবে। সেই 10 বছরের সমষ্টি, মানে তাদের 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি বার করে এই যে গুণটা বলে দিচ্ছে না, এইটাই কারুকার্য করতে হবে। কিভাবে করবো দেখো, কি লিখবো না, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কথাটা লিখবে 60 বছর। আচ্ছা, 10 বছর পূর্বে মানে অতীতে তাহলে তাদের সমষ্টি কত ছিল। আচ্ছা, 10 বছর পূর্বে দুজনেই তো 10 বছর করে কমেছে। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60, মনে করো এটা বর্তমান বয়স। 10 বছর পূর্বে পিতারও 10 বছর কমেছে, আর 10 বছর পূর্বে পুত্রও 10 বছর কমেছে, মানে 20 বছর কমেছে দুজনের। তাহলে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে, 60 থেকে 20 বিয়োগ হবে। এটা তোমরা খুব সহজেই জেনে গেলে। কি হবে, অনেকে কি করে এটা খালি 10 বিয়োগ করে, তা নয়। পুত্র 10 কমেছে, পিতারও 10 কমেছে, তাহলে বর্তমান বয়সের সঙ্গে 20 কমবে। তাহলে কি হবে, এখানে 10 বছর পূর্বে কি লিখবো, খালি 10 বছর পূর্বে, 10 বছর পূর্বে পিতার ও পুত্রের বয়সের সমষ্টি। আবার লিখতে হবে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল। এখানে অতীতকাল যখন আমরা বলছিলাম ছিল বলবো, ঠিক আছে। তাহলে 60 বিয়োগ 10 কমেছে বাবার জন্য, পিতার জন্য, আর 10 কমেছে ছেলের জন্য। তাহলে কত হচ্ছে, 60 বিয়োগ 20, তার মানে 40 বছর। 40 বছর হচ্ছে 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি। আমরা অতীতে চলে গেলাম। কেন অতীতে যাব, কারণটা অতীতে যে ইকুয়েশনটা দিয়েছে, যে গুণটা দিয়েছে, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, যাই থাকুক না কেন, আমরা ওই জন্য আমরা বর্তমান থেকে অতীতে নিয়ে গেলাম। অতীতে বয়সটা বার করব। অতীতে বয়সটা যেই বেরিয়ে যাবে, বর্তমান বয়স বেরিয়ে যাবে 10 বছর যোগ করে। যেই বর্তমান বয়স বেরিয়ে যাবে তার সঙ্গে আবার 6 যোগ করলে আবার তাদের ভবিষ্যতের বয়স বেরিয়ে যাবে। আমরা কি করছি, অতীতের বয়সের সমষ্টি আমরা বার করে নিলাম। এবার এই যে 40 বছর, তার মানে পিতা পুত্রের বয়সের 3 গুণ ছিল, এইটার সঙ্গে এইটা আমরা ম্যাচ করাবো। কিভাবে করাবে দেখো, তাহলে 10 বছর পূর্বে পুত্রের বয়স যদি 1 গুণ হয়, তাহলে পিতার বয়স হবে 3 গুণ, তাই তো। কারণ
ছোট যার বয়স, মানে এখানে পুত্রের বয়স ছোট, তাই জন্য তাকে 1 ধরতে হবে, এটা মনে রাখার নিয়ম। 1 ধরবে পুত্রে, এবং তার 3 গুণ হচ্ছে এখানে কি লিখে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পিতার বয়স হবে 3 গুণ। তাহলে এই যে দুজনের বয়সের গুণের সমষ্টি বার করতে হবে, ওই গুণের সমষ্টি আর এই বছরের সমষ্টি সমান। এটা এটা মনে রেখে দিও। তাহলে 1 গুণ যোগ 3 গুণ। 1 গুণ হচ্ছে কার বয়স, পুত্রে, আর 3 গুণ হচ্ছে পিতার বয়স, আর 4 গুণ হলো। এই 4 গুণটা কি, এই 4 গুণটা সমান সমান হচ্ছে 4 গুণের 4 গুণটা হচ্ছে এটা 40 বছর। তাহলে আমরা এই 4 গুণকে আমি 40 বছর দিয়ে ভাগ করলে, তাহলে আমাদের যেটা 1 গুণ বেরাবে সেটা হচ্ছে পুত্রের বয়স বেরাবে, আর তাকে আবার 3 দিয়ে গুণ করলে আবার পিতার বয়স বেরাবে। অনেকে কি করে, এই 4 গুণটা করে এই বর্তমান বয়সের সঙ্গে ভাগ করে দেয়। বর্তমান বয়স নয়, কেন হবে না, কেন হবে না কি না, 10 বছর পূর্বে সমষ্টি বার করছি, আর 10 বছর পূর্বে তাদের গুণের সমষ্টি বার করলাম, তাহলে এটা অতীতের সঙ্গে অতীতের ভাগ হবে, এটার সঙ্গে এটার ভাগ হবে না। এটা মনে রেখে দেবে, বর্তমানের সঙ্গে এটা ভাগ করবে না, এটা অনেকেই ভুল করে। তাহলে আমরা কি করলাম, 40 বছরের সঙ্গে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে 10 বছর। 10 বছরটা কার বেরোলো, এটা হচ্ছে পুত্রের বয়স বেরোলো। তাহলে 10 বছর পূর্বে পুত্রের বয়স 10 বছর হবে। তাহলে এখানে লিখছি 10 বছর পূর্বে পুত্রের বয়স 10 বছর। আচ্ছা, আর 10 বছর পূর্বে পূর্বে পিতার বয়স কত হবে, পিতার বয়স, তাহলে 10 ইন্টু 3, 30 বছর। দেখো, যোগ করে দেখো, 10 বছর পূর্বে পুত্রের বয়স 10, আর 10 বছর পূর্বে পিতার বয়স 30, আর 10 আর 30 40 বছর। এই যে 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি 40 বছর, তাহলে অঙ্ক মিলছে। এবার আমরা কি করব, পূর্বে বেরোলো, তাহলে আমরা কি করব, 6 বছর পর অর্থাৎ বর্তমান বয়সটা বার করে নেবো, 10 বছর যোগ করে তার সঙ্গে আবার 6 দিয়ে যোগ। কেউ একবারে 16 দিয়ে যোগ করতে পারো, অথবা আগে 10 যোগ করে তারপর পরে 6 যোগ করলেও হয়ে যাবে। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো কি করবে না, পিতা পুত্র বয়সের সমষ্টি বলে দিয়েছে। এবার আমাকে বলে দিচ্ছে কি যে 10 বছর পূর্বে, যদি 5 বছর পূর্বে হতো তাহলে দুজনের ক্ষেত্রে 5 5 যোগ হতো, তখন 10 বিয়োগ হতো। এখানে 10 বছর পূর্বে, অর্থাৎ পিতার বয়স 10 বছর কমেছে, পুত্রের বয়স 10 বছর কমেছে, করে 40 বছর হলো, পূর্বে চলে গেলাম। এবার পূর্বে যে এটা দিয়ে সমীকরণটা দিয়েছে সেটাকে আমার কাজে লাগালাম। এটা কি না, পিতার বয়স আর পুত্রের বয়সের 3 গুণ, তাহলে কম যার বয়স তাকে 1 গুণ ধরবো, অর্থাৎ পুত্রের বয়স 1 গুণ ধরলাম, এবং পিতার বয়স হচ্ছে 3 গুণ, দুটো গুণকে যোগ করলাম, 4 গুণ হলো। এটা পূর্বে, তাহলে পূর্বের সঙ্গে পূর্বে ভাগ করলাম, ভাগ করে যেটা হবে সেটা যার কম বয়স, অর্থাৎ এখানে পুত্রের বয়স বেরোলো, 10 বছর পুরো পুত্রের বয়স বেরাবে, 10 বছর পুরো পিতার বয়স বেরাবে, তাকে গুণ করে পুত্র পিতার বয়স বেরিয়ে গেল। এবার মূল অঙ্কেতে আসবো কি না, 6 বছর পর তাদের বয়স কত হবে, এটা পূর্বে হলেও পূর্ব থেকে আনবো হচ্ছে বর্তমানে, বর্তমান থেকে আবার 6 যোগ করে ভবিষ্যতে যাব। দেখো, আচ্ছা, এটা আর একটা বলে রাখি, এখানে পিতা পুত্র অঙ্ক বলে তো প্রসিদ্ধ এই অঙ্কটা। এখানে অন্য কিছু দিতে পারে, রাম সাম যদু মধু, যে কোনো কিছু লোকের নাম বা যে কোনো রিলেশন দিতে পারে, দাদু পুত্র, বা দাদুর সঙ্গে নাতির নাতনি, যে কোনো দিতে পারে। কিন্তু সেখানটা লক্ষ্য করে দেখবে কার বয়সটা কম, তার বয়সটাই এখানে আগে বেরোবে, তারপর তার সঙ্গে গুণ করলে বড় যার বয়স তার বেরোবে। ঠিক আছে, এবার দেখো, এটা পুষে করছি। এবার অঙ্কটা পুষে করলাম, শুধু এটা লিখে নিলাম তার সুবিধার জন্য, 10 বছর পূর্বে পুত্রের বয়স 10, 10 বছর পূর্বে পিতার বয়স 30, যেটা বেরোলো। এবার কি করবো, বর্তমান বয়সে আনবো। বর্তমান বয়স হচ্ছে পুত্রের পুত্রের বর্তমান বয়স কত হবে, বর্তমান বয়স, আর দেখো 10 বছর পূর্বে ছিল, তার সঙ্গে আবার 10 বছর,
10 বছর পূর্বে বয়স ছিল 10 বছর, তার সঙ্গে 10 বছর যোগ হচ্ছে, তাহলে হচ্ছে কত? 20 বছর। আচ্ছা, পিতার বয়স কত হবে? পিতার বর্তমান বয়স কত হবে? পিতার বর্তমান বয়স হবে 10 বছর পূর্বে ছিল 30 বছর, তার সঙ্গে 10 বছর যোগ হবে, তাহলে তো বর্তমান আসবে, তাহলে হচ্ছে 40 বছর। এবার দেখো, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 হচ্ছে, 40-এর সঙ্গে 20 যোগ করলে 60 হচ্ছে, তাহলে অঙ্ক ঠিক। এবার বর্তমান বয়সে আসার পর দুজনের সঙ্গেই 6 যোগ করে আমরা তাদের ভবিষ্যতের বয়স বার করব। তাহলে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব বেরিয়ে গেল। তাহলে কি হবে? 6 বছর পর, 6 বছর পর পুত্রের বয়স কত হবে? না, বর্তমান বয়সের সঙ্গে 6 বছর যোগ হবে, তাহলে বেরিয়ে যাবে 6 বছর, তাহলে 26 বছর হবে, 26 বছর। আচ্ছা, এবার 6 বছর পর পিতার বয়স কত হবে? বর্তমান বয়স 40 বছর, একটু কেয়ারফুলি সব করতে হবে, নাহলে একটু এদিক ওদিক হয়ে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এত বছর, তাহলে আমরা কি পেলাম না, ভবিষ্যৎকালের বয়স আমরা পেয়ে গেলাম। অনেক সময়টা কি হয়, 6 বছর পর তাদের বয়সের কত গুণ হবে, পুত্রের বয়স পিতার বয়সে কত গুণ হবে যদি দেয়, তাহলে এইটাকে ভাগ করে দেবে, তাহলে গুণটা বেরিয়ে যাবে। যদি দেখা যায় 6 বছর পর পুত্রের বয়স হবে মনে করো 30, আর 6 বছর পর পিতার বয়স হবে 60, তাহলে 30-এর সঙ্গে 60 দুগুণ হয়ে যাবে। এখানে আবার গুণে দিয়ে দিতে পারে যে কত গুণ, বয়স না বার করে, তাই এটা ভাগ করে দেবে। তো এরকম মানে একটু এদিক ওদিক দিয়ে দেবে, মূল অঙ্কটা এরকম থাকবে। ইউটিউবের ডেসক্রিপশনে এরকম অঙ্ক মানে প্রশ্ন দেওয়া আছে, তার উত্তরও দেওয়া আছে, আগে প্রশ্নগুলো করবে এবং উত্তর দেখে মিলিয়ে নেবে। যদি না বুঝতে পারো তাহলে ইউটিউবে কমেন্ট বক্সে জানাবে। ফেসবুকে বা ইনস্টাগ্রামে এই ভিডিও আপলোড করা থাকবে, দেখে নিও। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর তোমরা যদি ইউটিউব দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নেবে এবং বেল আইকনটিও প্রেস করবে, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম তোমরা দেখতে পাবে। আবার দেখা হবে।